বিশ্বনবী খেজুরটি হাতের মুঠায় নিয়ে বলছেন, আয়েশা রে, এটা তো সেই খেজুর যেটা আমি রাত্রি তোমাকে দিয়েছিলাম, গত রাত্রিতে তোমাকে দিয়েছিলাম, এটা কি তুমি খাও নাই? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রি যদি এই দুটি খেজুর আমি খাইয়া যদি ফেলতাম, তাহলে আজকে আপনাকে কিছুই দিতে পারতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আয়েশাকে জড়িয়ে ধরে বলছেন, রব্বুল আলামিন এমন সুন্দর একটা সঙ্গিনী আমাকে মিলাই দিয়েছো, আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর প্রেম মাখা মানুষ আল্লাহ পাক আমাকে মিলাই দিয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার কোরআন প্রেমিক সৈনিকগুলো আল্লাহর জমিনের ভিতরে এটাকে বাস্তবায়িত করার জন্য যারা কদম মারবে, তারা যদি কোনো বিপদগ্রস্ত হয়, তারা যেন কোনো আটকা পড়ে যায়, তারা যদি কোনো দেওয়ালে ঠেকে যায়, আল্লাহ পাক বলেছেন একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, ওই আমার মাহবুব প্রেমিকের জন্য 1000 দরজা আমি আল্লাহ খুলে দেই। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাদের জন্য শুভখবর দিয়েছি, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য শুভ খবর দিয়েছি জান্নাতের সুশীতল বাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসিয়াকে এই কোরআনের উপরে, আসিয়াকে এই কালেমার উপরে দৃঢ়তা অবলম্বন করার কারণে তার উপরে টর্চারিং শুরু হয়ে গেল, ফেরাউনের নির্যাতন শুরু হয়ে গেল, একের পর এক টর্চারিং শুরু হলো। শত সংগ্রাম চালিয়েও আসিয়ার কলিজার থেকে কেউ কালেমা সূরায় নিতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে তাকে 2 পায়ের সঙ্গে উটের লেজকে ব্যান্ডেজ করে দেওয়া হলো। জল্লাদকে বলা হলো, উটকে তাড়াও। উট দৌড়াইতে দৌড়াইতে আসিয়া আলাইহিস সালামের পাথর খচিত রাস্তার উপরে চামড়াগুলো ছুলে যেতে লাগলো, মাথার খুলি উঠে যেতে লাগলো, সমস্ত দেহ ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্ত ঝরছে। আসিয়ার কলিজার ভিতরে শুধু আল্লাহর কালাম ছাড়া আর কিছু নাই। যাইতে যাইতে উট হাঁপাইতে হাঁপাইতে উট থেমে গেল। আসিয়াকে পাত থেকে খুলে নিয়ে আসা হলো, লেজের থেকে খুলে নিয়ে আসেন ফেরাউনের রাজপ্রাসাদে দাঁড় করায় দেওয়া হলো। ফেরাউন এবার বলছে, আসিয়া এখনো কালেমা ছাড়বে কিনা বলো, যদি না ছাড়ো এর চাইতে কঠিন যন্ত্রণা দেওয়া হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। হযরত আসিয়া বললেন, ফেরাউন রে, এর চাইতেও কঠিন যন্ত্রণা যদি দাও, একটা সেকেন্ডের জন্য কালেমা ছেড়ে দিতে পারবো না। জোরে কোন মারহাবা। ফেরাউন এবার বলছে, তক্তা নিয়ে আসো। নির্যাতন, এই কোরআন, এই এর মধ্যে কালেমার কি নির্যাতন হচ্ছে দেখো। বিশাল তক্তা নিয়ে এসে তক্তা ফুট করা হলো, প্যারাক মারা হলো, প্যারাগার উপরে ফুট করে চিৎ করে শোয়া দেওয়া হলো, 4 হাত পা চতুর্দিকে ব্যান্ডেজ করা হলো। ফেরাউন বলছে, রড দিয়ে পিটাও। আসিয়ার চিৎকার যেন আমি মসনাদ থেকে শুনতে পাই। হযরত আসিয়া আলাইহিস সালাম এবার ফুটন্ত তক্তার উপরে লোহায় প্যারাক বিদ্ধ অবস্থায় আল্লাহর কালাম স্মরণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসিয়া প্রেয়ার দিলায়, আল্লাহ এই ফেরাউন বহু যন্ত্রণা দিয়েছে, আমার উপরে বহু টর্চারিং করছে, আমার মনে হয় অন্তিম শয্যায় এসে গেছে।
আল্লাহ তাআলা আমি এই জালেমের জুলুম থেকে তোমার কাছে আমি মুক্ত চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, জিবরাইল জান্নাতের দরওয়াজা খুলে দাও, আসিয়াকে জান্নাতের বেহেশতের সমস্ত নিয়ামতগুলো দেখাও। আসিয়া ওই ফুটন্ত তক্তার উপরে কালেমা সিনার ভিতরে নিয়ে মিটমিট করে হাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন বলে, আসিয়া রে, এত যন্ত্রণা দেওয়ার পরেও তুমি কান্না বাদ দিয়ে হাসতেছো কেন? আসিয়া বলে, ফেরাউন রে, এই কালেমার জজ্বা তোর সিনার ভিতরে নাই। এই কালেমার উপরে টিকে থাকার কারণে, কালেমার উপরে গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা চক্ষু দিয়েছে, যেই চক্ষু দিয়া জান্নাতের সব নিয়ামত আমি দেখতে পাচ্ছি। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাহ, তার জন্য জান্নাতের শুভ খবর আমি দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে কালেমা হয়েছে খেলতামাশা। কালেমা হয়েছে কি? খেলতামাশা। এর কোনো চিন্তা চেতনা আমাদের মধ্যে নাই। যেই জবানে কালেমা টিকে থাকতে পারবে, সেই জবানে কোনো অশান্তি আসতে পারে না। কিন্তু আমাদেরকে অশান্তির দাবানল দাউ দাউ করে চতুর্দিক দিয়ে আক্রান্ত করে ফেলছে। আল্লাহর নবী এই কালেমা চাষ করার জন্য এসেছিলেন, কিন্তু তার উপরে নির্যাতন, অষ্টীম প্রলাপ। আল্লাহর নবী এই কালেমাকে হাইলাইট করার জন্য আসলেন, কিন্তু তার উপরে এত নির্যাতন, তার উপরে এত আক্রমণ। এক নয়, দুই নয়, তিনি 13টা বছর মক্কার অলিতে গলিতে কালেমা দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, যত জায়গায় যতবার যতদিন কনফারেন্স করেছি এই কোরআনের বিধান জানানোর জন্য, কালেমা দাওয়াত দেওয়ার জন্য, যত জায়গায় যতবার কনফারেন্স করেছি, ফুলের পাপড়ি পাই নাই, শুধু পাথর ছাড়া কিছুই পাই নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। খালি পাথর আর পাথর। তিনি তায়েফে গেলেন, তায়েফে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন। ভালো কাজ করতে গেছিলেন না খারাপ কাজ করতে গেছিলেন? ভালো কাজ করতে গেলেন। যে গাছে আম ধরে সেই গাছটাই ঢেক খায়। জোরে কোন ঠিক কিনা? যে গাছে আম ধরে না ওই গাছতলায় কেউ যায় না। গাছটা চিন্তা করে, আমি এত কষ্ট করে হাজার হাজার আম ঝুলায় রাখছি, আমি মানুষের পক্ষ থেকে কিছু সম্মান পাবো, আদর পাবো, স্নেহ পাবো, অথচ মানুষ আমাকে খালি ফেলে দেয়। আল্লাহর নবী ঢেলকে উপেক্ষা করেন, মাকে উপেক্ষা করে জাতিকে রক্ষা করার জন্য নিজে না খাইয়া পেটে পাথর বেঁধে বেঁধে রাস্তার উপরে কদম মেরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খালি লোড দিচ্ছি। সকালবেলা এক লোড, 10টার পরে আর একবার, জোহরের নামাজের পর আবার, রাত্রিতে আবার লোড দিতে দিতে আমাদের কাম শেষ। খাইতে খাইতে বিরাট হয়ে গেছে। আমাদের কোনো বার্তা নাই, আমাদের কোনো সিস্টেম নেই। আল্লাহর নবী সারাদিন কাজ করেছেন, তাওহীদে দাওয়াত দিয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, কথা গালমন্দ খেয়েছেন। রাত্রিবেলা তিনি ঘরে ঢুকলেন, আয়েশাকে বলেন, আয়েশা কিছু খাবার দাও। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনার ঘরে পানি ছাড়া খাবার কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পকেট থেকে 2টি খেজুর দিয়ে দিলেন। আয়েশা এই খেজুর 2টি খেয়ে পানি খেয়ে রাত্রে যাপন করো। হযরত আয়েশা খেজুর 2টি নিয়ে তিনি যত্ন করে রেখে দিলেন। আল্লাহর নবী পরের দিন না খাওয়া অবস্থায় আবার ঘরে ঢুকলেন। নবীজি বললেন, আয়েশা কিছু খাবার আছে? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবীর ঘরে পানি ছাড়া কিছুই খাবার নাই। তবে আপনাকে আমি
খালি পেটে রাখতে দেব না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি খেজুর নিয়ে এসে রাসূলের মুঠায় দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটি খেজুর খেয়ে আপনি রাত্রি যাপন করুন। হযরত বিশ্ব নবী খেজুরটি হাতের মুঠায় নিয়ে বলছেন, আয়েশা রে, এটা তো সেই খেজুর যেটা আমি রাত্রি তোমাকে দিয়েছিলাম, গত রাত্রিতে তোমাকে দিয়েছিলাম, এটা কি তুমি খাও নাই? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রি যদি এই দুটি খেজুর আমি খাইয়া যদি ফেলতাম তাহলে আজকে আপনাকে কিছুই দিতে পারতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আয়েশাকে জড়িয়ে ধরে বলছেন, রব্বুল আলামিন এমন সুন্দর একটা সঙ্গিনী আমাকে মিলাই দিয়েছো, আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর প্রেম মাখা মানুষ আল্লাহ পাক আমাকে মিলাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা সংসার জীবন করেছে, আর আমরা যদি বাজারে একটু কম হয়, বাড়ি দুটার কায়দা আছে, যেরকম ওঠা যাবে রেডি হয়ে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে কালেমার দাওয়াত নিয়ে গেলেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। সেখানে গিয়ে এমন একটা অবস্থা দাঁড়ায় গেলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, দুই দিক থেকে যুবক ছেলেরা এসে ঢেল শুরু করে দিল। পাগল যেভাবে ঠেলায় ওইভাবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো ঢেল শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেন, আমি মিডিল পয়েন্টে আছি, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর আমার উপরে আক্রান্ত হতে লাগলো। মুহূর্তের ভিতরে সমস্ত দেহ ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্ত ঝরতে লাগলো। আমি এগোতে পারি না, হাত ধরে টান দিয়ে উঠায় ধাক্কা মেরে পড়ে যাই, আবার টান দিয়ে উঠায়, আবার ধাক্কা মারে আমি পড়ে যাই। এভাবে করে তায়েফের জমিনে আল্লাহর নবী 3 বার বেহুশ হয়ে পড়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা ফেলে দিয়ে চলে গেল। যায়েদ সাথে, আল্লাহর নবী সাথে যে রুমালটা ছিল, রুমাল দিয়ে রক্ত মুছতেছেন। রক্ত মুছতে মুছতে রুমাল লোড হয়ে গেছে, আর রক্ত চষে না। আল্লাহর নবী শরীর থেকে রক্ত ঝরছে, খালি পালিশ করতেছেন, হাত দিয়ে ভাবে পালিশ করতেছেন। হযরত যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে রক্ত শরীর থেকে বেরিয়ে আসে পালিশ করলে তো রক্ত আর ভিতরে ঢুকবে না, আপনি পালিশ করছেন কেন, মুছে ফেলছেন কেন? আল্লাহর নবী বললেন, যায়েদ রে, আমার পবিত্র দেহ থেকে রক্ত ঝরছে, রুমাল তো রক্ত চুষতেছে না, এভাবে করে পালিশ করে করে রক্তগুলো মুছে নিচ্ছি। আমার এই পবিত্র দেহ থেকে একটি ফোঁটা রক্ত যদি তায়েফে পড়ে, গোটা তায়েফ তছনছ হয়ে যাবে রে। যায় জোরে কোন সুবহানাল্লাহ।